চট্টগ্রামে প্রথম ধাপে বিএনপি জামাতের বিরুদ্ধে করা সহস্রাধিক মামলা থেকে 446টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বিবেচনায় প্রত্যাহারের পরামর্শ দিয়েছে আইন মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনের মামলাগুলোর সাথে বিএনপির মামলাগুলো প্রত্যাহার করা উচিত ছিল মনে করে বিএনপি। তবে রাজনৈতিক মামলা আর অরাজনৈতিক সিদ্ধান্তে মামলা প্রত্যাহারে দুয়েরই সমালোচনা করেছে নাগরিক সমাজ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আওয়ামী শাসনামলের ১.৫ দশকে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে প্রায় ৩০,০০০। এর মধ্যে শুধু চট্টগ্রাম মহানগরীর নেতাকর্মীদের নামে হয়েছে ৬,০০০ মামলা। এসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র শাহাদাত হোসেন সহ অনেকে একাধিকবার কারাগারে গেছেন। ফ্যাসিবাদের পতনের পর জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকালে করা মামলাগুলো প্রত্যাহারে উদ্যোগ নেয় সরকার। তবে ঝুলে থাকে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা অসংখ্য মামলা। অবশেষে সরকার এই ধরনের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে 446টা মামলা আপনার প্রত্যাহারের নিমিত্তে পরামর্শ এসেছে এবং সেই মর্মে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পরবর্তী পদক্ষেপ যে মামলাগুলো প্রত্যাহার হবে, এগুলো তো প্রত্যাহার করে নেওয়ার পর বাদবাকি যদি আরও মামলা থাকে, এগুলো আমরা নির্দেশ মোতাবেক, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলাই হয়রানিমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানালেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আমাদের মামলাগুলো একটা বিশেষ আদেশে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জুলাই আগস্টের মামলাগুলি চলে গেল। কিন্তু আমরা যারা 16 বছর আন্দোলন করেছি, রাজপথে থেকেছি, আমরা মাসের পর মাসে জেলে ছিলাম, আমাদের মামলাগুলো যায়নি। আমি মনে করি এটা আমাদের জন্য একটা আসলে বৈষম্য। রাজনৈতিকভাবে মামলা করা আর তা ক্ষমতার বলে প্রত্যাহার, এই দুয়েরই সমালোচনা করলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সিস্টেমের কোনো পরিবর্তন হয় নাই, চেহারার বদল হয়েছে। চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, মামলা দায়ের, মামলা প্রত্যাহার এবং নতুন করে আরও অনুষঙ্গ যুক্ত হওয়া ছাড়া চুল পরিমাণ পরিবর্তন হয় নাই, বরং মানুষের, নাগরিকদের হয়রানি ভোগান্তি বেড়েছে। শুধু রাজনৈতিক মামলাই নয়, সাধারণ মানুষের কারো নামে মামলা থাকলে সেইগুলো বিবেচনায় নেয়ার দাবিও নাগরিক সমাজের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।